আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর মানবেতর জীবনযাপন জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মানসিক প্রতিবন্ধী বেকার ছেলেটা নিয়ে খেয়ে না খেয়ে কোনো রকম বেঁচে আছি। কিসের মুক্তিযোদ্ধা কোটা, তদবির আর টাকা ছাড়া ছেলে মেয়েদের চাকরি দেবে কেডা? অনেক মুক্তিযোদ্ধা বসবাসের জন্য ঘর পেয়েছে, আমার কপালে মাথা খোঁজার ঠাঁই পর্যন্ত হলো না। এভাবে ক্ষোভ আর দুঃখ বরাক্রান্ত মনে কথাগুলো বলছিলেন একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী আফেলা বেগম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন মুক্তিযোদ্ধা আনসার আলী। 2002 সালে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর 2 যুগ অতিবাহিত হলেও অসহায় বিধবা স্ত্রী আফেলা বেগম বেকার ও মানসিক প্রতিবন্ধী ছোট ছেলে এবং কৃষি দিনমজুর ছেলের সংসারের ঘানি টানছেন। কখনো খেয়ে কখনো না খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে পরিবারটিকে। মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হলেও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর পরিবার এ ধরনের কোনো সুযোগ সুবিধা পায়নি। বর্তমানে তার স্ত্রীর ঘরের অভাবের দুর্বিষহ জীবনযাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আফেলা বেগম বলেন, আমার স্বামী জীবিত থাকতে গাড়ি চালিয়ে কোনো রকমের সংসার চালাতেন। উপার্জনের একমাত্র এই ব্যক্তির 2002 সালে মৃত্যু হলে 2 চোখে অন্ধকার নেমে আসে আমার। ধীরে ধীরে ছেলে মেয়েরা বড় হতে থাকলে বেড়ে যায় সংসারে খরচ। নামে মাত্র মুক্তিযোদ্ধা ভাতা পেলেও বড় সংসারের ভার বইতে কষ্ট পোয়াতে হচ্ছে। 3 ছেলের একজন অসুস্থ, একজন মানসিক প্রতিবন্ধী আর একজন কৃষি দিনমজুর। মেয়েরা বিয়ে হয়ে চলে গেছে তাদের যার যার সংসারে। ছেলে মেয়েদের অর্থনৈতিক অসচ্ছতার কারণে অভাব অনটনে দিন কাটছে আমার। এ বিষয়ে সরকারের কাছে আমার আবেদন, আমার পরিবারের জন্য যদি একটি সরকারি ঘর করে দেওয়া হতো তাহলে আমার বসবাসের কষ্টটা অনেকাংশে দূর হতো। পারিবারিক ও মুক্তিযোদ্ধা সনদে উল্লেখ রয়েছে, কালীগঞ্জ মুক্তিযোদ্ধার পাইকপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আনসার আলী 1971 সালে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধাদের গেজেট তালিকায়ও তার নাম রয়েছে। 8 নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে তিনি একাধিক সম্মুখ যুদ্ধ সহ বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন। 2002 সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ 4 মেয়ে ও 3 ছেলে রেখে যান। বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর বাড়িতে গিয়ে দেখা যায় স্ত্রী টিনের বেড়া দিয়ে বানানো ভাঙাচোরা ছোট একটি খুপড়িতে বসবাস করছেন। সামান্য বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। ঘরের মালামাল নিয়ে অন্য কোথাও যেতে হয়, ফলে অর্থের অভাবে সব ছেলে মেয়েকে শিক্ষিত করতে পারেননি তিনি, যে কারণে সংসারে ফেরেনি স্বচ্ছতা। আবার স্বামী মুক্তিযোদ্ধা হলেও সরকারি অনেক সুবিধা থেকে বঞ্চিত তার পরিবার। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকেন্দার আলী বলেন, পরিবারটি খুব অসহায় অবস্থায় রয়েছে। বিষয়টি আমি জানি। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া ঘরের জন্য একটি লিখিত আবেদন লাগবে। আফেলা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা যথাসম্ভব চেষ্টা করব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো রেজওয়ানা নাহিদ বলেন, অস্বচ্ছ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সরকারি ঘরের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। এই পরিবার দ্রুত একটি লিখিত আবেদন করুক। আমরা যাচাই বাছাই করে দেখে তার কষ্ট লাঘবের জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।